হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার কথা বলছি তোমাদের সাথে। তো আজ 24 জানুয়ারি, বাইরে অন্ধকার, এখন বাজে 4:30। আমি উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। তো কয়েকদিন ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম পড়াশোনা থেকে, একটা অনুষ্ঠান ছিল, তো সেদিকেই একটু বিজি হয়ে গেছিলাম। তো যাই হোক, এরপর থেকে আবার সিরিয়াসলি পড়াশোনা শুরু করতে হবে। আর কোনো অনুষ্ঠান বা কোনো কিছু অ্যাটেন্ড করা যাবে না, এইটা অ্যাভয়েড করতে পারলাম না, তাই আর কি বাধ্যতামূলক হয়ে গেল। পড়ছি পশ্চিমবঙ্গের ভূগোল। আর পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে প্রথমে জেলাগুলোর নাম, 23টি জেলার নাম মুখস্থ করব। তারপরে তাদের সদর দপ্তর, এটা আগে মুখস্থ করব। সদর দপ্তর মানে প্রত্যেকটা জেলায় যেই জায়গায় মূল কাজগুলো হয়ে থাকে, তো সেগুলো পড়ব। তারপর পশ্চিমবঙ্গ যে আয়তন এবং অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তার সাথে কলকাতার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এবং পশ্চিমবঙ্গে প্রতিবেশী দেশ কী কী আছে, তারপরে প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করে নেওয়া জেলাগুলোর নাম কি, কটা জেলা আছে সেইগুলো পড়ব। এবং তারপরে পড়ব যে রাজ্যগুলোর সাথে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার হয়েছে সেইটা পড়ব, এবং কটি রাজ্যের সাথে কোন দিকে সেগুলো পড়ব। তো এগুলো সব মুখস্থ করব। তারপর এগুলো করা হয়ে গেলে আমি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বসেছি পড়তে। এখন পড়ছি আমার কোচিং থেকে যে শিটগুলো দেওয়া ছিল, তো সেগুলো একবার রিভাইজ করছি। শুক্রবারে এক্সাম আছে, কোচিংয়ে ওভারঅল এক্সাম হবে, তো সেগুলো একটু পড়ছি। তো শিটগুলো জিকের আছে, জিকে, ভূগোল, সায়েন্স, সব কিছু মিলিয়ে আছে। তো সব কিছু মিলিয়েই আমাদের পরীক্ষাটা হবে। শিটগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, এবং তার সাথে স্ট্যাটিক জিকে, বিভিন্ন নৃত্য, যেগুলো ট্রেডিশনাল জিকে আর কি, নৃত্য, নৃত্য বিষয়ক প্রশ্ন, তারপরে এগ্রিকালচারাল প্রশ্ন, এইগুলো রয়েছে। তো তার সাথে হিস্ট্রি আছে, সায়েন্স আছে। সায়েন্সের মধ্যে স্কেলেটাল সিস্টেম অ্যান্ড হিউম্যান ডিজিজ, তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বাউন্ডিং, এগুলো রয়েছে। তারপর স্নান করে দুপুরের খাওয়া খেয়ে গেলাম ছাদে। ছাদে গিয়ে ম্যাথ করছি, এবং ম্যাথের মধ্যে আজ রেশিও করছি, রেশিও আর প্রপোর্শন, তো এটা করছি। আর এটা প্র্যাকটিসও করব, এবং তার সাথে রুলসগুলোও লিখে নিচ্ছি। তো ম্যাথে প্রায় শেষের দিকে সিলেবাস, অনেকটাই এগিয়ে গেছি আমি। তো সিলেবাস কমপ্লিট হলে তারপর শুধু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তারপরে মক টেস্ট, রেগুলার মক টেস্ট দেবো। ভাবছি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মক টেস্ট শুরু করব। 31 তারিখের মধ্যে বাকি সিলেবাসটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো 1 তারিখ থেকে রেগুলার মক টেস্ট, মিনিমাম 50টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। তো মক টেস্ট দেব, এবং তার অ্যানালাইসিসও করব। তো তোমরাও চেষ্টা করো মক টেস্ট দেওয়ার। মক টেস্ট যত বেশি দিতে পারবে তত বেশি প্র্যাকটিস হবে, এবং তত বেশি তোমার পরীক্ষার যে ভয়, সেই ভয়টাও কাটবে। তো আজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন সংস্থার মোটো বা মূলমন্ত্র পড়ছিলাম। তো বিভিন্ন সংস্থা যেমন দূরদর্শন, তার মোটো সত্যম শিবম সুন্দরম। ভারতীয় ডাক বিভাগ, তার মোটো হচ্ছে অহর্নিশি সেবা মহে, ডাক সেবা জনসেবা। ভারতীয় পর্যটন দপ্তর,
তার ইনক্রেডিবল ইন্ডিয়া, ইন্ডিয়ান রেল, প্রসন্নচিত্তে গ্রাহকের সেবা, পূর্ব রেলওয়ে দ্রুতগতিতে প্রগতির পথে, মেট্রো রেলওয়ে কলকাতার জীবনরেখা, এনটিপিসি কনজার্ভ ওয়াটার, সেভ লাইফ, রেড ক্রস চ্যারিটি ইন ওয়ার, অলিম্পিক ক্রীড়া এর হচ্ছে দ্রুততর, উচ্চতর, দৃঢ়তর, এশিয়ান গেমস এভার অনার্ড, ফিফা ফর দ্য গুড অফ দ্য গেম, সিবিআই, ইন্ডাস্ট্রি, ইন্টারিগ্রিটি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, ইন্ডিয়ান আর্মি, আর্মি ইউ ফর এ ক্যারিয়ার অ্যান্ড লাইফ। তার সাথে পড়েছি প্রথম বাঙালি ব্যক্তিত্ব, প্রথম নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এ.কে চ্যাটার্জি, প্রথম স্থলবাহিনীর প্রধান জে জয়ন্ত চৌধুরী, প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, প্রথম উপন্যাস লেখেন প্যারীচাঁদ মিত্র, প্রথম আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ব্যারিস্টার হন রেজিনা গুহ, প্রথম শহীদ হন প্রীতিলতা ওয়েদ্দার, প্রথম স্যার উপাধি পান চন্দ্রমাধব ঘোষ, প্রথম শেরিফ দিগম্বর মৈত্র, প্রথম এভারেস্ট জয়ী সত্যব্রত দাম, প্রথম রবীন্দ্র পুরস্কার পান আশাপূর্ণা দেবী। তো এগুলো সব বাঙালি ব্যক্তিত্ব। প্রথম পাইলট ধুরবা বন্দ্যোপাধ্যায়, প্রথম ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন অমিতাভ চৌধুরী, প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা মজুমদার, প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ্মা খাস্তগির ও মঞ্জুলা বসু, প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতারে পার হন মহিলা আরতি সাহা এবং প্রথম ইংলিশ চ্যানেলে অতিক্রম করেন পুরুষ মিহির সেন, প্রথম হিমালয়ের উচ্চতা আবিষ্কার করেন রাধানাথ সিকদার, প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী অমিতাভ চৌধুরী। এগুলো পড়ে আজকের মতো দিন শেষ হলো। তো এর সাথে লিখেও নিয়েছি খাতায়, ইউটিউব দেখে দেখে কিছু প্রশ্ন লিখে নিয়েছি এমসিকিউ টাইপ। তো চলো আজকে আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।